আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি কি আপনার ফেসবুক পেজের ভিডিও ভাইরাল করতে চান? ফেসবুক পেজে ভিডিও ভাইরাল হওয়ার অনেকগুলো কারণ থাকে, তার মধ্যে একটি কারণ হতে পারে ফেসবুক পেজে যে ভিডিওটি আপনি আপলোড করবেন সেই ভিডিওতে সঠিক টেক্সট ব্যবহার করা। বন্ধুরা, সঠিক টেক্সট ব্যবহার করার কারণে কিন্তু ভিডিও ভাইরাল হয়ে থাকে। আপনি যদি আপনার ভিডিওটি সঠিক টেক্সট ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ভিডিওটি ভাইরাল হবে, আর যদি সঠিক টেক্সট ব্যবহার না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল হবে না। এটিও একটি কারণ ফেসবুক ভিডিও ভাইরাল হওয়ার। ফেসবুক পেজের ভিডিওতে যদি আপনি সঠিক ট্যাক্স ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আপনার ফলোয়ার্সের কাছে ওই ট্যাক্স অনুযায়ী আপনার ভাইরাল ট্যাক্সের বা ট্রেন্ডিং ট্যাক্সের কারণে আপনার ভিডিওটি অনেক মানুষের কাছে, অনেক অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে। সেখান থেকে আপনার ভিউস আসবে, ওখান থেকে আপনার ভিডিওটি ভাইরাল হবে। কারণ আপনার ভিডিওতে যত ভিউস আসবে ততই ভাইরাল হবে, যত বেশি মানুষ দেখবে তত বেশি ভাইরাল হতে থাকবে। এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনার ফেসবুক পেজের যে ভিডিওতে সঠিক ট্যাক্স ব্যবহার করতে হবে। কারণ সঠিক ট্যাক্স যদি আপনি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার পেজের ভিডিওটি খুব দ্রুত ভাইরাল হবে। এখন আমি দেখাবো কীভাবে আপনি আপনার পেজে সঠিক ট্যাক্স ব্যবহার করে একটি ভিডিও আপলোড করবেন। আপনার ভিডিও কী ট্যাক্স ব্যবহার করবেন, কীভাবে সঠিক ট্যাক্স খুঁজে পাবেন, সে সব কিছু আমি এই ভিডিওতে বিস্তারিত বলে দিব। তার আগে বলে রেখে, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন তারা ভিডিওটিকে শেয়ার করে দিবেন। চলুন বন্ধুরা, এবার আর বেশি কথা না বলে আমি দেখাই দিই কীভাবে আপনার সঠিক ট্যাক্স ব্যবহার করে একটি ভিডিও আপলোড করবেন। এর জন্য আপনাকে আসতে হবে আপনার ফেসবুক বা যে কোনো একটা ব্রাউজারে, আপনার ফোনের ব্রাউজারে যদি আপনি কম্পিউটার দিয়ে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাকে একটু ব্রাউজার আসতে হবে। আর যদি আপনি মোবাইল ফোন ইউজ করে ব্যবহার করেন, যেমন আমি মোবাইল ফোন ইউজ করে আজকে দেখাবো কীভাবে মোবাইল ফোন দিয়ে আপনি আপনার এই সঠিক ট্যাক্স ব্যবহার করবেন। এর জন্য আপনাকে একটা ব্রাউজার আসতে হবে, যেমন আমি ক্রোম ব্রাউজার আসলাম। এখানে আসার পর আমাকে যে কাজটি করতে হবে, এখানে ক্রোম ব্রাউজার আসার পর এখানে সার্চ বক্সে দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক সার্চ করতে পারেন, অথবা আপনার এখানে যদি ফেসবুক থাকে এরকম, তখন আপনি এখানে ফেসবুক সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার ফেসবুকটা এখান থেকে লগ ইন করে নেবেন। এখান থেকে যদি আপনি ফেসবুকটা লগ ইন করে রাখেন তাহলে আপনার এখান থেকে লগ ইন করতে হবে। আর এটাকে আপনার ডেস্কটপ মোড অন করে রাখবেন। এখান থেকে আপনি ডেস্কটপ মোড অন করে নেবেন। এবার আমি দেখাবো আপনার ফেসবুক লগ ইন করা হয়ে গেলে আপনি যে কাজটি করবেন, এখানে লিখে সার্চ করবেন ফেসবুক ক্রিয়েটিভ স্টুডিও, অথবা লিখতে পারেন বিজনেস ফেসবুক। আমি এখানে লিখে দেখাচ্ছি আপনাকে। ফেসবুক ক্রিয়েটিভ স্টুডিও নামে এই অপশনটি দেখতে পাচ্ছেন, এটাকে সার্চ করতে পারেন। এটাকে যদি আপনি সার্চ করেন সেক্ষেত্রে যে আমি এখানে সার্চ করলে আমাকে এরকম একটা অপশন নিয়ে আসবে, অথবা আপনি এটাও লিখতে পারেন বিজনেস ফেসবুক। যদি বিজনেস ফেসবুক লেখেন সেক্ষেত্রে হবে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি বিজনেস ফেসবুক যদি লিখে যদি ওখানে সার্চ করেন সেক্ষেত্রে চলে আসবে। আমি ওখানে ফেসবুক ক্রিয়েটিভ স্টোর সার্চ করে এখানে আমার পেজটিতে চলে আসলাম। এখান থেকে আপনি আপনার পেজটি সিলেক্ট করবেন। আপনি যেই পেজটিতে আসতে চান সেই পেজটিকে এখান থেকে সিলেক্ট করবেন। আমি জুম করে দেখিয়ে দিতেছি। আপনাদের সুবিধার্থে আমি এখানে জুম করে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এখানে আমার এই যে পেজটিতে আমি ভিডিও আপলোড করে দেখাবো সেই পেজটি কিন্তু এখানে সিলেক্ট করা আছে। আপনি এখান থেকে আপনার যে পেজটি সিলেক্ট করবেন সেই পেজটি চলে আসবেন। যেই ফেসবুক পেজের আন্ডারে আপনার পেজটি আছে সেই ফেসবুক আইডি দিয়ে লগ ইন করে রাখতে হবে। এখান থেকে যদি আপনি এখানে ক্লিক করেন সেক্ষেত্রে দেখা যায় আপনার সমস্ত সবগুলো পেজ এখানে ওপেন হবে। দেখতে পাচ্ছেন আমার এখানে সবগুলো পেজ কিন্তু ওপেন হয়েছে। এখান থেকে আমি যে পেজটিতে ভিডিও আপলোড করবো সেই পেজটিকে এখান থেকে করতে পারি। আমি এই পেজটিতে আপলোড করবো, যার কারণে আমার এখানে অন্য কোনো প্রয়োজন পড়বে না, পেজে আসতে হবে না। আমি এই পেজে একটা ভিডিও আপলোড করে দেখাবো। এখন কীভাবে আপলোড করবো সেটা দেখে দিচ্ছি। এখান থেকে লেখা দেখতে পাচ্ছেন ক্রিয়েট পোস্ট নামে একটা অপশন আছে। আমি ক্রিয়েট পোস্টে এখানে অপশানে ক্রিয়েট পোস্টে দিব। ক্রিয়েট পোস্টে দেওয়ার পর আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসলো। এরকম ইন্টারফেস আসার পর এখানে আপনি জুম করে দেখাই দিচ্ছি, লেখা দেখতে পাচ্ছেন এখানে এডিট ফটো ভিডিও লেখা আছে। এখানে এডিট ভিডিও এই অপশনটি আছে। এখান থেকে আমাদের যে এডিট ভিডিও অপশন আসতে হবে। এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফর্ম ডেস্কটপ, এখানে উপরে অপশনটি দেখতে পাচ্ছেন। এখানে লেখা দেখতে পাচ্ছেন আপলোড ফর ডেস্কটপে, ডেস্কটপ মোডে এখানে আসবেন। এখানে আসার পর আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। এখান থেকে আপনি আপনার ভিডিওটি সিলেক্ট করে নেবেন। আমি যে কোনো একটা ভিডিও আপনাদের দেখানোর জন্য সিলেক্ট করে নিতেছি। আমি এই ভিডিওটি সিলেক্ট করে নিয়ে এখানে ডান ক্লিক করে দেবো। এখানে ভিডিওটি পোস্ট করে আপনাদের দেখাবো কীভাবে আপনি আপনার ভিডিওতে টেক্সট ব্যবহার করবেন। তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এরকম ইন্টারফেসে নিয়ে আসার পর আপনার ভিডিওটি আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর আপনাকে যে কাজটি করতে, আপনার নিচে অপশন আসার পর এখানে দেখতে পাচ্ছেন সি মোর অপশন লেখা আছে একটি।
সিমোর নামে একটি অপশন লেখা আছে, এখানে আসতে হবে। এখানে আমি জুম করে আবার দেখিয়ে দিচ্ছি যাতে বুঝে সুবিধার্থে আপনাদের। এখানে সিমোর অপশনে টাচ করার পর আপনাকে এখানে দেখছেন টেক্সট অ্যান্ড কোলাবরেটর নামে অপশনটি আছে। এখান থেকে আপনাকে এটা অন করে নিতে হবে, এটা আপনার অফ থাকবে, এটাকে আপনার অন করে নিতে হবে। এখানে টাচ করলে এটা অন হয়ে যাবে। অন হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা খালি ঘর চলে আসছে। এখন এখানে আপনাকে ট্যাক্স ব্যবহার করতে হবে, আপনার যে ট্যাক্সটা সঠিক ট্যাক্সটা এখানে ব্যবহার করতে হবে, ভিডিও অনুযায়ী ট্যাক্সগুলো এখানে ব্যবহার করতে হবে। এখন আপনার কথা হচ্ছে যারা এটা জানেন যে কী ট্যাক্স ব্যবহার করতে হবে তারা এখান থেকে তো ট্যাক্সগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু যারা জানেন না তারা ট্যাক্সগুলো কোথায় পাবেন এর জন্য আমি একটা সাইট বলে দিচ্ছি। এখানে যদি আপনি অন্য একটা সাইট আমি আপনাদের দেখিয়ে দিতেছি। এখানে আসার পর আপনি লিখতে পারেন ট্যাক্স ফেসবুক। আপনি এখানে সার্চ করতে পারেন ট্যাক্স ফেসবুক ভিডিও। এখানে একটা সার্চ করার পর আপনি যদি নিচে আসেন, নিচে আসার পর দেখতে পারবেন এখানে একটা সাইড আছে বেস্ট হ্যাশট্যাগ। এই বেস্ট হ্যাশট্যাগ নামে একটা সাইড আছে, এই সাইডে আসতে পারেন। অথবা আপনি এটাও সার্চ করতে পারেন বেস্ট হ্যাশট্যাগ। এটা সার্চ করার পরে আপনি এটা অপশন চলে আসবে। এখানে আসার পর আপনাকে এখান থেকে আপনি আপনার ভিডিও যে কোয়ালিটি সেই কোয়ালিটির হ্যাশট্যাগুলো এখানে খুঁজে পেয়ে যাবেন। এর জন্য আপনাকে কী করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক রিলেটিভ হ্যাশট্যাগের কিন্তু অভাব নেই, এখানে অসংখ্য হ্যাশট্যাগ আছে। এখান থেকে আপনি আপনার যে ভিডিওটি ওই ভিডিওর হ্যাশট্যাগ কোথা থেকে পাবেন এর জন্য আপনাকে আসতে হবে উপরে কর্নার দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকনে আসবেন। এখানে আসার পর এখানে লেখা দেখতে পাচ্ছেন, এখানে সার্চ দেখতে পাচ্ছেন, সার্চ অপশনে আসবেন। এখানে সার্চে আসার পর এখানে আপনি আপনার ভিডিও রিলেটিভ সার্চ করতে পারেন, যেমন আপনি যে কোনো একটা সার্চ করতে পারেন। যেমন এখানে যদি আপনি লিখে দেন বা আপনার যে কোনো ভিডিওর যে কোনো একটা হ্যাশট্যাগ লিখলে বাকিগুলো অটোমেটিক চলে আসবে এখানে। যেমন আমি লিখি ফেসবুক টিপস, আমি যেহেতু ফেসবুক টিপস সম্পর্কে ভিডিওটা করতেছি, ফেসবুক টিপস সম্পর্কে আমি এখানে যদি সার্চ করি সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে ফেসবুক টিপসে আমি সার্চ করছি। সার্চ করার পর এখানে ফেসবুক টিপস সম্পর্কে আমাকে কিন্তু অসংখ্য হ্যাশট্যাগ দিচ্ছে। আমি এখান থেকে যে কোনো একটা ফেসবুক টিপস সম্পর্কে হ্যাশট্যাগ এখান থেকে যেটা কপি করে নিতে পারি। আমি এখান থেকে ধরেন আমি এটা উপরেটাই কপি করে নিলাম, এখান থেকে আমি কপিতে দিলাম, তারপর এখানে ওকে ক্লিক করে দিলাম। আমার এটা কপি হয়ে গেছে। এখানে আমাকে কী করতে হবে, যে কোনো নোটপ্যাডে আসতে হবে। আসার পর ওখান থেকে আমাদের ওই হ্যাশট্যাগুলো যে হ্যাশ আছে ওই হ্যাশগুলো রিমুভ করে দিতে হবে, বা ওখান থেকে কপি করে যে কোনো নোটপ্যাডে আপনি পেস্ট করার পর আপনি কী করবেন, আপনি এখানে হ্যাশ বাদ দিয়ে বাকিটা কপি করে নেবেন। যে এখান থেকে হ্যাশটা বাদ দিয়ে বাকিটা এভাবে আপনি কপি করে নিতে পারেন। কপি করে আপনি এখান থেকে আপনার যে কাজটি করতে হবে এখান থেকে বেরিয়ে যাবেন। কপি করে এসে এখানে আপনি এই ট্যাক্সের অপশনে এখানে টাচ করবেন। টাচ করার পর আপনি যে কাজটি করতে হবে, আপনি এখানে আপনার ওই যে কপি করে এগুলো পেস্ট করে দেবেন। এখানে আসার পর আপনি যেটা কপি করবেন সেটাকে এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনি উপরে যে এখানে লেখা দেখতে পাচ্ছেন, এখানে অ্যাড এ নিউ টেক্সট নামে ফেসবুক এখানে দেখতে পাচ্ছেন, এটা এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন অ্যাড এ নিউ টেক্সট ফেসবুক। এটাকে আপনি এখানে অপশনে টাচ করবেন। এখানে যদি টাচ করেন সেক্ষেত্রে কী হবে, আপনার ওই যে টেক্সটটি দিয়েছেন সেটা কিন্তু এখানে ট্যাক্সে উঠে গেছে। তারপরে আপনি নেক্সট পরবর্তী যেটা লিখে দেবেন সেটা লিখে দেবেন বা প্রেস করে দেবেন। কপি করে সেখানে প্রেস করে দেওয়ার পর যে কাজটি হবে, যে আবার ওখানে আপনার সেমভাবে একই কাজ করতে হবে অ্যাড এ নিউ টেক্সট ওখানে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে দুটো টেক্সট অ্যাড হয়ে গেছে। এভাবে আপনি প্রত্যেকটা লিখে দিতে পারেন। লেখাভাবে অ্যাড এ নিউ টেক্সট ফেসবুক বা যে টেক্সট আপনি দেবেন সেটা ওখানে শো করবে। সেটা দেওয়ার পর এরকম অপশন চলে আসবে। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, টাইটেল এবং ডিসক্রিপশন আপনি আপনার নিজের মতো দিয়ে দেবেন। এই বিষয় নিয়ে আমি কথা বলবো না, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনি এটা পোস্ট করে দিবেন। এবার এখান থেকে আপনি পোস্ট করে দেওয়ার জন্য আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে লেখা দেখতে পাচ্ছেন, নিচে এখানে পোস্ট নেক্সট লেখা আছে। নেক্সট লেখা একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা আমি জুম করে দেখে দিচ্ছি। এই যে এখানে নেক্সট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে নেক্সটে দেওয়ার পর এটা পোস্ট হয়ে যাবে। যদি আপনি এখানে নেক্সট দেন সেক্ষেত্রে আপনার ভিডিওটি পোস্ট হয়ে যাবে। আমি আপনাকে দেখিয়ে দিয়েছি এখানে নেক্সট দেওয়ার পর ভিডিওটি পোস্ট হয় কি না। ওকে গাইস, নেক্সটে দেওয়ার পর এরকম অপশনে নিয়ে আসবে। এখান থেকে আবার আপনাকে নেক্সটে আসতে হবে। এখান থেকে আবার আপনাকে নেক্সটে আসতে হবে। নেক্সটে আসার পর এটা এরকম আসবে। আবার এখান থেকে আপনাকে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এখন শেয়ার অপশন দিলে ভিডিওটি পোস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ভিডিওটি অলরেডি হইতেছে পোস্ট হয় আমার পেজে চলে আসবে। এখানে ডান বাটনে ক্লিক করে আপনাকে ডান করে দিতে হবে।
ওকে গাইস, দেখতে পাচ্ছেন আমার পোস্টটি কিন্তু আপলোড হয়ে গেছে। এবার আমার পোস্টটি আপলোড কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এভাবে আপনি আপনার ফেসবুক থেকে আপলোড করতে পারেন। ওকে গাইস, আমি যদি আমার পেজে আসি তাহলে দেখতে পারতেছি কিন্তু আমার যে ভিডিওটা আমি আপলোড করছি মাত্র ভিডিওটি কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে। ভিডিওটি কিন্তু আমার আপলোড কমপ্লিট। এভাবে আপনি আপনার ফেসবুক পেজে সঠিক ট্যাগস ব্যবহার করে আপনার পেজে আপনার ভিডিওগুলোকে ভাইরাল করতে পারেন। আপনি এভাবে আপনার ফেসবুক পেজে সঠিক ট্যাগস ইউজ করে আপনার ভিডিওটি ভাইরাল করে নেবেন। যারা আমার এই ভিডিও থেকে কিছু শিখতে পারছেন তারা আমার এই ভিডিওটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি এই নোটিফিকেশন আপনার ফোনে চলে যায়।